السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا. المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يكذبه ولا يحقره. بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم. كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه. رواه مسلم. ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার হেলাতলা ব্রজবাগ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের এই মাহফিলের প্রধান বক্তা ফজিলাতুল শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, অন্যান্য অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিনদরদি ভাইরা ও পর্দালের মা বোনেরা, এত দীর্ঘ সময় ধরে আমরা যে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল শুধুমাত্র সাতক্ষীরা জেলা নয়, বরং সারা বাংলাদেশে হওয়া অগণিত মাহফিল সমূহের মধ্য থেকে আজকের মাহফিলটি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী মাহফিল। কারণ এত মানুষের উপস্থিতি, এত মানুষের উচ্ছ্বাস, আবেগ, এত মানুষের আগ্রহ এবং ভালোবাসার এই গতি, এটা সাধারণত অন্য শত শত মাহফিলে দেখা যায় না। আমি অন্তত খুব বেশি মাহফিলে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কলারোয়াবাসীকে, সাতক্ষীরার মানুষকে, এই ব্রজবাক্সার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আলো দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল থেকে আমরা প্রত্যেকটা মানুষ কোরআন এবং হাদিসের আলোকে কোনো না কোনো ইলম, কোনো না কোনো নলেজ, কোনো না কোনো জ্ঞান, কোনো না কোনো নতুন কোনো বিষয় যেটা আমরা শিখলাম সেটা আমরা বাসায় নিয়ে যাব। আজকের এই মাহফিল থেকে কোনো না কোনো ভালো কাজ করা কিংবা মন্দ কাজ ছাড়ার প্রতিজ্ঞা নিয়ে আমরা যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, এত মানুষের উপস্থিতি এবং স্থান সংকুলান হওয়ার মতো অবস্থা নয়। মূল প্যান্ডেলের চাইতে প্রায় দ্বিগুণ মানুষের মতো প্যান্ডেলের বাইরে অবস্থান করছেন, যার কারণে
যে সমস্ত ভাইয়েরা আয়োজন করছেন তাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে এবং ভলান্টিয়ার ভাইদের কিছু অসুবিধা হচ্ছে। আমরা প্রত্যেকে একটু সহযোগিতামূলক আচরণ করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এইদিকে আমরা এই পাশে যারা আছে একটু আমরা হইচই বন্ধ করি। এই ভাইটা কথা বলছেন কে? উনি কে কথা বলছেন? হ্যাঁ ভাই, আপনারা বসে যেতে হবে, হাত দিয়ে মোবাইল করার দরকার নেই ভাই, একটু বসে যান, আপনারা বসে যান। হ্যাঁ আপনারা বসে যান ভাই, এই যে যারা দাঁড়ায় আছেন না যুবক ভাইরা, আপনারা বসে যান, আপনারা বসে যান। আপনারা যদি না বসেন আমি দাঁড়ায় যাবো কিনা? দাঁড়ায় যাবো বললাম। স্ট্যান্ড উঠবে না? এ মাইকেলা ভাই, তোমার মাইক উঠবে না? সব কষ্ট হয়ে যাবে। কিন্তু আমার তো মানুষগুলো দেখতে পাচ্ছে না। হ্যাঁ আমার তো ডেস্কের সমস্যা, এটা উঠলে আমি তো দাঁড়াইতে সমস্যা নেই। ও দাঁড়াইলে আবার এরা ধরতে পারবে না, ক্যামেরা নিতে পারবে না। আচ্ছা আজকে ক্যামেরা বাদ দিলে কেমন হয়? ক্যামেরাম্যান দেখছো তোমরা পাবলিক কেমন খেপা? হ্যাঁ মাইক নিচু করে দিব ভাই। আজকের যে অবস্থা সবাই স্যাক্রিফাইস করতে হবে। যারা দেখছেন না তারা একটু সবর করেন, মাহফিলের পরে আপনাদের সাথে বিশেষভাবে সাক্ষাতের কোনো সুযোগ থাকলে দরকার হলে সেটা আমরা করব, কিন্তু আপনারা একটু সবর করেন মেহরবানি করে, ঠিক আছে ভাই? মনে রাখবেন ওলামা একরামকে দেখার জন্য যে আবেগ আপনাদের যে উচ্ছ্বাস, আপনাদের যে ভালোবাসা, এটা আমাদের প্রেরণা যোগায়। বাংলাদেশে ইসলামকে যারা মুছে দিতে চায় এরা জানে না এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়া কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব না। এরা জানে না এদেশে ইসলামের ভিত কত গভীরে, কত নিচে, মানুষের অন্তরের কত ভেতরে অবস্থিত। যারা ইসলামকে এদেশ থেকে মুছে দিতে চায় আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের আলো দ্বারা, হেদায়েত দ্বারা আলোকিত করুন। আমরা আমাদের আবেগের উপরে আমাদের বিবেক বুদ্ধিকে অনেক সময় আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আজকে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন না, আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা একটু সবর করুন। আপনারা কথাগুলো শুনে যদি আমলের নিয়ত করে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি যদি আলেমদেরকে নাও দেখেন, আপনার দরকার কথাগুলো নিয়ে যাওয়া, সে কাজটা ইনশাল্লাহ হবে। অতএব আমরা ধৈর্য ধারণ করে, যারা দেখতে পাচ্ছেন না একটু সবর করেন। আর এখানে যারা এই যে মোবাইল মিডিয়া ভাই, এতগুলা মিডিয়া আছে, তো আপনারা মিডিয়াগিরি না করলে চলে না, বলেন? আপনারা আপনাদের এই মোবাইলগুলোতে রেকর্ড না করে ভাইরা রেকর্ড করবে, তখন আপনারা নিয়ে একান্ত রেকর্ড করতে মনে চাইলে সামনে এখানে ফাঁক ফোকর দিয়ে এসে বসেন, কারণ পেছনে মানুষ তো দেখতে পাচ্ছে না। আমরা আমাদের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই। মাশাআল্লাহ, ঠিক আছে, আমি আলোচনা শুরু করছি, মেহরবানি করে আপনারা আওয়াজ করেন না, জাযাকুমুল্লাহ খাইর। আবার ওদিকে কথা বলতেছে কি ভাই? বলতেছি যদি কেউ নাও দেখতে পারে সবর করেন, চুপ থাকেন, একটু সবর করেন, চুপ থাকেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন। শেখের বক্তব্য থেকে আল্লাহর কোনো বান্দা যদি দাঁড়িয়ে বলার মতো কোনো পয়েন্ট বলতে পারেন যে আমি নতুন করে এটা শুনেছি, শেখ এখানে বসা আছেন, তাহলে আমরা আপনার মুখ থেকে শুনবো যে আপনি কি শিখেছেন এবং আপনি আজকে শেখের মাহফিল থেকে কি নিয়ে বাড়িতে যাচ্ছেন। এটা বলার মতো কোনো যুবক থাকলে একটু হাত তোলেন। শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব যে দীর্ঘ সময় বক্তব্য রাখলেন, তার বক্তব্য থেকে আপনি আজকে মাহফিল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো কোন জিনিসটা আছে যে আপনি এটা শিখলেন, জানলেন, বুঝলেন? এক ভাই হাত তুলছে, আর কেউ? আরেকজনের পাশে হাত তুলছে। আচ্ছা ঠিক আছে, আপনি কি মিডিয়ার মানুষ? আচ্ছা, আপনারটা একটু পরে শুনি, আগে আমি ইয়াকে সময় দেই। আচ্ছা ভাই, আপনি বলেন তো শেখের বক্তব্য থেকে আপনি আজকে বাড়িতে কি নিয়ে যাচ্ছেন? আপনি বলেন, আমি শুনলেই হবে, আমি মাইকে আবার বলে দিই সবাই। জি মাশাআল্লাহ, আপনার নিজের আমল করার মতো, জীবন পরিবর্তন করার মতো, আপনার জীবনে ইমপ্লিমেন্ট করার মতো, প্রয়োগ করার মতো কি শিখেছেন আজকে? আচ্ছা, আপনি একটা পয়েন্ট বলেছেন, জাযাকাল্লাহ। ভাই আপনি বলেন দেখি।
আমরা বলে দিচ্ছি, ওনার কথাটা আমি মাইকে বলে দিব, আপনারা সবর করেন। হ্যাঁ, আপনি বাড়িতে কি নিয়ে যাচ্ছেন? নতুন কোন তথ্য, আমলের প্রতিজ্ঞা, বদামল ছাড়ার প্রতিজ্ঞা, এরকম কি নিয়ে যাচ্ছেন বলার মতো? কোরআন শেফা, এটা নিয়ে যাচ্ছেন। তাহলে কোরআন থেকে শেফা গ্রহণ করবেন। কোরআন আমাদের কলবের শেফা, কোরআন আমাদের শরীরের শেফা, কোরআন সব দিক থেকে আমাদেরকে শেফা দিবে। আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদারদের জন্য রহমত এবং শেফা আছে। ভাই বলেছেন শেখের আলোচনা থেকে তিনি অনেক কিছু নিয়ে যাচ্ছেন, তার মধ্যে থেকে একটা হলো কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শেফা করে পাঠিয়েছেন। এই কোরআন থেকে আমরা আরোগ্য লাভ করব। অসুস্থ হলে কোরআন থেকে আমরা শেফা গ্রহণ করব। আমরা অসুস্থ হলে, অসুখ বিসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাব, হাসপাতালে যাব এবং মেডিকেল চেক আপ ইত্যাদি করাবো, মেডিসিন নিব, সবই ঠিক আছে। কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াত রেখেছেন, নাজিল করেছেন, এগুলো থেকে আমরা শেফা গ্রহণ করব এবং সব কিছুর আগে দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে শেফা দিবেন। এটা হলো ইমানদারের ইমানের দাবি। এই যুগে যদি কেউ কোরআনের মিরাকল দেখতে চায়, কোরআনের যদি জীবন্ত মুজিজা কেউ এই যুগে দেখতে চায়, তাহলে সে কোরআনকে শেফা রূপে গ্রহণ করবে ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, দৃঢ়তার সাথে। তাহলে সে আল্লাহর কুদরত দেখতে পাবে, কোরআন কিভাবে মিরাকল হিসাবে কাজ করে। বিশেষ করে যখন ব্ল্যাক ম্যাজিকে মানুষ আক্রান্ত হয়, দুষ্ট জিন দ্বারা এফেক্টেড হয়, যখন অস্বাভাবিক সমস্যা হয়, সকল প্রকার চিকিৎসা ব্যবস্থা যখন কোনো ব্যক্তির কাছে, কোনো ব্যক্তির ট্রিটমেন্টের কাছে এসে যখন অপারগতা প্রকাশ করে, যখন কিছুতেই কাজ হয় না, কোরআনকে যখন ইয়াকিন করে কেউ কোরআনের তেলাওয়াতের মাধ্যমে রুকিয়া করে, ঝাড়ফুঁক করে শরীয়ী গ্রহণযোগ্য পদ্ধতি আলোকে, তখন সে আল্লাহ তাআলার কুদরত দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগতভাবে এরকম কুদরত একবার দুইবার না, বহুবার আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন। কোরআন আমরা তেলাওয়াত করব, কোরআন বুঝবো, কোরআন যে আমল করব, কোরআন থেকে শেফা গ্রহণ করব। আপনার কোনো অসুখ বিসুখ, বাচ্চাদের কোনো অসুবিধা, বিশেষ করে দুষ্ট জিনের প্রভাব কিংবা ব্ল্যাক ম্যাজিক মনে হচ্ছে, আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়েন, পানিতে ফু দেন, তেলে ফু দেন, মানুষের শরীরে ফু দেন, আপনি নিজে আমল করেন, কোনো আলেম দিয়েই করাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ তাআলার কুদরত আপনি দেখতে পাবেন, ইয়াকিন রাখবেন। যদি আপনার কোনো ঈমানের ত্রুটি না থাকে, ইনশাআল্লাহ কোরআন কথা বলবেই বলবে। আমাদের এই ভাই সেই জিনিসটা শিখেছেন শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহর বক্তব্য থেকে। আপনি একটু সামনে চলে আসেন ভাই। উত্তর দিয়েছেন কে? সামনে চলে আসে। এই মাহফিলটা গত বছর হয়েছিল ভাই। গত বছরের মাহফিল থেকে কি শিখেছেন বলার মতো, মনে থাকার মতো কোনো কথা যদি থাকে কেউ হাত তোলেন। ওই চশমালা ভাই হাত তুলছে আগে, ওই যে চশমালা, হ্যাঁ দাঁড়ান। আপনি গত বছরের মাহফিলে আসছিলেন? আপনি বলেন গত বছরের মাহফিল থেকে আপনি কি শিখেছেন? ওনাকে আসতে দেন, এই ভাইকে আসতে দেন। হ্যাঁ বলেন। গত বছরও শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই আসছিলেন? মাশাআল্লাহ। হ্যাঁ, আপনার গত বছর দাড়ি ছিল না? কাটা ছাটা ছিল। অনেক বদভ্যাস ছাড়ছেন, থাক, সব পাবলিকের সামনে বলার দরকার নেই। হয়েছে, থাক, আপনি আর খুলে বলার দরকার নেই, আমরা বুঝে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনি চলে আসেন সামনে। মাশাআল্লাহ। এ ভাই গত বছর তার মুখে দাড়ি পরিপূর্ণ ছিল না, তিনি গত বছরের মাহফিল থেকে আল্লাহর নবীর এই গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি বাস্তবায়ন করেছেন, দাড়ি লম্বা করেছেন এবং ব্যক্তিগত কিছু বদভ্যাস তিনি ছেড়ে দিয়েছেন। তার সে বদভ্যাস যেগুলো তিনি ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেগুলোর উপরে তাকে, অর্থাৎ বদভ্যাস ছাড়ার উপরে আল্লাহ তাআলা তাকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। শেখের বক্তব্য থেকে গত বছরের বক্তব্যের ফলাফল পেয়ে গেলাম আমরা, এবছরও পেয়ে গেলাম। সেই জন্য আমি শেখের হাত দিয়ে পুরস্কার দিতে চাই। এজাজ শেখের বই কই? আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের বই কই? এজাজ কিরে বেটা? হ্যাঁ, আপনি গত বছর মাহফিল ছিলেন? হ্যাঁ, গত বছর মাহফিলে
আচ্ছা, তুমি ছোট মানুষ দেখা যায়, বলো দেখি কি শিখলা? ঠিক আছে, তোমার কথা বোঝা গেছে। সে গত বছরের মাহফিল থেকে শিখছে যে আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন, আমাদের আর্থিক জীবন, আমাদের ব্যবসায়িক জীবন, জীবনের প্রতিটা স্তরে আমরা কোরআন থেকে গাইড গ্রহণ করতে পারবো। কোরআন আমাদেরকে গাইড করে নাই এমন কোনো ইস্যু নাই আমাদের জীবনে। আমরা চাইলে আমাদের পুরো জীবনের সব ক্ষেত্রেই কোরআন থেকে আমরা পথ নির্দেশ গ্রহণ করতে পারি। কোরআনে সব কিছুই আছে, শুধু পড়তে হবে, জানতে হবে এবং কোরআন থেকে সে গাইডেন্স গ্রহণ করতে হবে। এই জিনিসটা সে শিখেছে। আসো, তোমাকে পুরস্কার দিয়ে দিই, চলে আসো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। সাইফুল্লাহ ভাই, আপনি একটু পুরস্কার দিয়ে দেন। আপনার বই যেহেতু নাই, এদের তিনজনের, আমার তিনটা বই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এই বইগুলো। এ ভাই, আপনাদের পরিচয় দেন। চশমালা ভাই, আপনি কি করেন? আচ্ছা, আপনি ব্যবসা করেন। আপনি কি করেন? দারুন নাজাত সিদ্দিকী। আগে জানলে তো পুরস্কার দিতাম না, কারণ মাদ্রাসার ছাত্র তো দিব না আমি, কারণ মাদ্রাসার ছাত্ররা তো জানবে। ও, ওয়াজ মনে রাখছে, ঠিক আছে, তাহলে আপনি উপযুক্ত। মাশাআল্লাহ। আচ্ছা, বলবো ইনশাআল্লাহ। দেন ভাই, শেখদেরকে, ভাইদেরকে পুরস্কার দিয়ে দেন। জাযাকুমুল্লাহ খাইর। তুমি কি করো ভাই? নিউটনে পড়ো। বাড়ি কোথায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেশবপুর থেকে আসছো? মাশাআল্লাহ, হাদিয়া দিয়ে দেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়েছে। আমি আমার আলোচনা চলে যাচ্ছি। আলোচনা আমি কয়েক মিনিট করব, কয়েক মিনিট, খুব সংক্ষেপে। এরপর ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরে চলে যাব, কারণ শেখ আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের পরে আর কোনো ওয়াজ বাকি থাকে না। ওয়াজ সব শেষ করে ছাড়াই উনি, কারোর জন্য কিছু রাখে না। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, আমি সহিহ মুসলিম বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আজকের সমাজ বাস্তবতা আমাদের প্রত্যেক মুসলমানকে এই হাদিসটা হৃদয়ের ভিতরে গেঁথে ফেলা উচিত। সমাজের চতুর্দিকে যদি আপনি তাকান, এই হাদিসটার আমল আমাদের নিজেদের মধ্যে আমরা অনেকেই খুঁজলে দেখবো যে দেখতে পাচ্ছি না, আশেপাশে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস আছে, এর মধ্যে এটাকে বলা হয় হাদিসুন আযীম, বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য স্বর্ণের অক্ষরে লিখে রাখবার মতো আমাদের অন্তরে। অথচ দুঃখজনক হলো এই হাদিসটি আজ আমাদের সমাজের সবচেয়ে অসহায়। অসহায় মানে হলো যে এই হাদিসের দিকে আমাদের কোনো কর্ণপাত নাই, আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, আমাদের কোনো দৃষ্টিপাত নাই, আমাদের কোনো নজর নাই। এই হাদিসের দিকে আমরা তাকাই না। অথচ আপনি ভালো মুসলিম হতে হলে, আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হতে হলে এই হাদিসের প্রতিটি শব্দের বাস্তবায়ন ছাড়া আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না। হাদিসটি বর্ণনা করেছেন সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীদের অন্যতম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাহাসাদু, তোমরা, হে মুসলমানরা, তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না। কি করবে না? আমাদের মধ্যে একে অন্যের প্রতি হিংসা আছে না নাই? সাধারণ মানুষের মধ্যে আছে, হুজুরদের মধ্যেও। আমরা একে অন্যের ভালো দেখলে আমাদের ভিতরে জ্বলে না জ্বলে না? এই যে ভেতরে জ্বলা পোড়াটা হয়, এই জ্বালা পোড়াটার নামই হলো হিংসা। কারোর উন্নতি দেখলেন, আপনি তার উন্নতি দেখে আপনার ভেতরে অস্থিরতা কাজ করছে। আপনার প্রতিবেশীর ছেলেটা পরীক্ষায় ভালো ফলাফল করেছে, এটা শোনার পরে আপনার মধ্যে যদি অস্থিরতা কাজ করে, আপনার মধ্যে যদি ব্যাকুলতা কাজ করে, কেন সে করলো, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে? হিংসা আছে। আপনি কোন দোকানদার মানুষ, আপনার পাশের দোকানে কাস্টমার ঢুকছে, মাল কিনে 2 হাত ভর্তি করে বের হয়ে চলে যাচ্ছে। আপনি তার এই বের হয়ে যাওয়া দেখে, কাস্টমার ঢুকা দেখে, মাল বিক্রি হওয়া দেখে আপনার ভিতরে যদি চিনচিন করে জ্বলে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে? হিংসা আছে। একজন ইমানদার কখনো হিংসুক হতে পারে? ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে, আল্লাহ, আমার পাশের বাসার ছেলেটা
ভালো ফলাফল করেছে, আমার ছেলেটা সেও ভালো ফলাফল করুক, সে করেছে আমি খুশি, আমারটাও করুক, তার করাতে আমার কোনো বেজার নাই, আমি কোনো কষ্টে নেই, আমার পাশের দোকানদারের বিক্রি অনেক হয়েছে, আল্লাহ আমার কোনো আপত্তি নাই, আমি অনেক খুশি, আমাকেও আপনি বেচা কিনা দিয়েন আল্লাহ, যদি না দেন তাহলে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমি সবর করব। এ হলো ইমানদারের চরিত্র। আর ফাসিকের চরিত্র হলো আমার বেচা কিনা হোক বা না হোক, ওর দোকানে যেন কাস্টমার না ঢুকে। এটা কার চরিত্র? ফাসিকের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কখনো একজন আরেকজনের প্রতি হিংসা করবে। অতএব আমরা আমাদের জীবন থেকে হিংসাকে দূর করব ইনশাআল্লাহ। আমল বিধ্বংসী বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো হিংসা। এই হিংসা আমাদের আমলকে নষ্ট করে দেয়। অতএব ভাইরা আমার, অনেক বেশি নফল নামাজ পড়তে পারেন না, অনেক বেশি ওয়াজ মাহফিলে আসতে পারেন না, অনেক বেশি আপনি জিকির আজকার করতে পারেন না, অনেক বেশি দান সাদেকা করতে পারেন না, অসুবিধা নেই, অন্তরে যেন কারোর প্রতি হিংসা না হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তানাজাসু, তোমরা নাজাস করো না। অর্থাৎ কারোর কাছ থেকে কোনো জিনিস কেনার মতলব নাই, কিন্তু ওই ব্যক্তিকে ওই জিনিসটা তুমি অহেতুক ওই জিনিসটার দালালি করে দাম বাড়িয়ে দিয়ে আরেকজনকে প্রতারিত করলে, যাতে করে তোমার দালালি দেখে আরেকজন বেশি দাম দিয়ে সেটা কিনে নেয় এবং মাঝখান থেকে তুমি ওই বিক্রেতার কাছ থেকে মুনাফা লাভ করলা। এই ধরনের দালালি তোমরা করবে না, কারণ এটা আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা হয়, মিথ্যার শামিল, প্রতারণার শামিল। নবীজি বলেছেন, ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের প্রতি শত্রুতা করবে না, কোন প্রকার শত্রুতা, হিংসা, বিদ্বেষ রাখবে না কেউ কারোর প্রতি। ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যকে বয়কট করে, বর্জন করে, কথা বন্ধ করে, সম্পর্ক নষ্ট করে থাকবে না, পিছনে লাগবে না। ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বা'দ, কেউ কোনো কিছু কেনাবেচা করেছে, তার কেনাবেচার মাঝখান দিয়ে যে আবার মুলামুলি করে কিতাব ক্রেতা বা বিক্রেতার ক্ষতি করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা এই কাজগুলো না করে বরং আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো, আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। এবং আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, বুঝের বেশ কম থাকতে পারে, কিন্তু আমার আহলে কেবলা, আমার আহলুস সুন্নাহ জামাতের অনুসারী, কোরআন এবং সুন্নাহর অনুসারী ভাই, সে আমার সাথে তার শত পার্থক্য থাকুক না কেন, সে দিন শেষে আমার ভাই। আল মুসলিম আখুল মুসলিমে, যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডিতে কেউ থাকে সে আমার ভাই। এই মানসিকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন। লা ইয়াজলিমুহু, ভাই ভাইয়ের প্রতি কোনো মুসলমানের প্রতি জুলুম করবে না। এবং ওয়ালা ইয়াখযুলুহু, এবং কোনো মুসলমানকে লাঞ্ছিত করবে না, অপমান করবে না, ছোট করবে না, তুচ্ছ করবে না, হেয় করবে না, অসম্মান করবে না। ওয়ালা ইয়াকরিমুহু, মুসলমানের সাথে মিথ্যা কথা বলবে না। এবং ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে তুচ্ছ মনে করবে না, তাকে তাচ্ছিল্য করবে না, তাকে নিয়ে উপহাস করবে না, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করবে না। একজন মুসলমান অন্য মুসলমানকে এই কাজগুলো করবে না। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, কোন ব্যক্তির খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য, নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট আইয়াহকিরা আখাহুল মুসলিম, যে তার কোন মুসলিম ভাইকে সে তাচ্ছিল্য করলো, তুচ্ছ করলো, তাকে ছোট করে একটু হাসলো, যে হাসিটা বিদ্রূপের হাসি, তাকে অপমান করে হাসলো। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া আরদুহু, প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের রক্তকে হারাম করা হয়েছে। অর্থাৎ কোন মুসলমানকে খুন করা জায়েজ নাই। প্রত্যেক মুসলমানকে অন্য মুসলমানের সম্পদ হানি করা হারাম করা হয়েছে। তার সম্পদ নষ্ট করা, আত্মসাৎ করা, প্রতারণা করা, দুই নম্বরই করা, অন্যায়ভাবে ভোগ করা, এটা জায়েজ নাই। এবং ওয়াইদুহু, প্রত্যেক মুসলমানের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে। কারণ ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা জায়েজ নাই। মুহতারাম হাজরিন, এই একটা হাদিস আমাদের জীবনে দেখবেন সবচেয়ে আমরা এই হাদিসকে গুরুত্ব কম দেই, অথচ এই হাদিসটার গুরুত্ব সবচেয়ে বেশি আমাদেরকে ভালো মুসলমান হতে হলে। অতএব আমরা যারা ফেসবুকে মানুষকে নিয়ে ট্রলবাজি করি, মানুষকে রোস্টিং ভিডিও বানিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আমরা যারা মানুষের ছবি ব্যঙ্গ করে, বিদ্রূপ করে আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট করি, আমরা যারা বিভিন্ন মানুষকে ক্ষতিগ্রস্ত করি, আমরা যারা কেনাবেচা করতে গিয়ে কাস্টমারকে ঠকাই, আমরা যারা দোকানদারকে ঠকাই, আমরা যারা ক্লায়েন্টকে ঠকাই, আমরা যারা প্রতারণা করি, আমরা যারা মিথ্যা কথা বলি, আমরা যারা একে অন্যের সাথে কিছু থেকে কিছু হলে, চুন থেকে নুন খসলে সম্পর্ক ছিন্ন করে ফেলি, বয়কট করে ফেলি, আমরা যারা হিংসা রাখি একজন আরেকজনের প্রতি, আমরা যারা একে অন্যের প্রতি শত্রুতা লালন করি, আমাদের সকলের জন্য অনেক বড় অ্যালার্মিং এ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তরগুলোকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন।
একজন সাহাবী তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন এই লোকটা জান্নাতি। খুব ভালো করে শুনে রাখেন, বলেছেন লোকটা জান্নাতি। সাহাবীরা সবাই ব্যাকুল হয়ে গেলেন, কি আমল করে লোকটা যে নবীজি তাকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়ে দিলেন? কি আমল করে? তার ব্যক্তিগত অর্জন কি যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট নিল? ভাইরা আমার, সাহাবীদের অনেকে ওই ব্যক্তির ব্যক্তিগত আমল ইবাদত কি আছে এটা জানবার জন্য নানাভাবে চেষ্টা করতে শুরু করলেন। তার ব্যক্তিগত জীবনে তিনি কি এমন করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিলেন। বিভিন্ন ভাবে দেখলেন, রাতে তিনি সারা রাত জেগে ইবাদত করেন কিনা, দিনে তিনি সারা রাত ধরে ইবাদতবন্দি করেন কিনা, তিনি কি এমন করেন। কিন্তু সাহাবীরা যারা খুঁজছিলেন তারা ওই ব্যক্তির কিছুই পাচ্ছিলেন না। একটা পর্যায়ে ওই আল্লাহর বান্দাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মধ্যে যারা ব্যাকুল হয়ে তিনি কি আমল করে জান্নাতি হয়েছেন সে আমলটা করার জন্য যারা উদ্গ্রীব হলেন, তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে বসলেন, ভাই আপনার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় একটা সুসংবাদ দিলেন, অথচ আমরা আপনার ব্যক্তি জীবনে তেমন কিছু আবিষ্কার করতে পারলাম না যে আপনি অনেক প্রতিদিন এক খতম কোরআন দেন, আপনি প্রতিদিন 50 ওয়াক্ত নফল নামাজ পড়েন, প্রতিদিন 2-5-10,000 করে টাকা দান করেন, আপনি প্রতিদিন হাজার হাজার বার তাসবিহ তেলাওয়াত করেন, আপনি প্রতিদিন 2-4 মাহফিল শুনেন। আপনার জীবনে এরকম কিছু তো আমরা পাই নাই। আপনি আমাদেরকে অনুগ্রহ করবেন, কিছু একটা তো অবশ্যই আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পরে এরকম সুসংবাদ বিশেষভাবে দিয়েছেন, স্পেশাল ভাবে দিয়েছেন। আছে তো কিছু একটা, কি সেটা আপনি একটু বলেন। তখন সে আল্লাহর বান্দা, সে সাহাবী বললেন, ভাইরা আমার, তোমরা যা করো আমিও তা করি। তোমরা 5 ওয়াক্ত সালাত পড়ো, আমি 5 ওয়াক্ত সালাত পড়ি। তোমরা ইবাদত বন্দেগী করো, আমি ইবাদত বন্দেগী করি। তোমরা সিয়াম পালন করো, আমি সিয়াম পালন করি। তোমরা যা করো আমি তাই করি। তবে একটা জিনিস আমি বিশেষভাবে করার চেষ্টা করি, আর সেটা হলো যে রাতে যখন আমি ঘুমোতে যাই আমার এই অন্তরে আল্লাহর জমিনে কারোর প্রতি কোনো হিংসা আছে কিনা, কোনো বিদ্বেষ আছে কিনা, কোনো শত্রুতা আছে কিনা, কোনো আক্ষেপ আছে কিনা, কোনো আফসোস আছে কিনা, কেউ আমাকে কষ্ট দিয়েছে তার প্রতি আমার মনে কষ্টটা রাখছি কিনা, তার ক্ষতি আমি চাই কিনা, কারোর ভালো হলে আমার কষ্ট হয় কিনা, আমি এগুলো নিয়ে আমার অন্তরটাতে একটা পর্যবেক্ষণ চালাই। আমার অন্তরটাকে, মনটাকে আমি পরিচ্ছন্ন করে ফেলি। আমার অন্তরে কোনো প্রকার হিংসা, কোনো প্রকার বিদ্বেষ, কোনো প্রকার ঘৃণা, কোনো প্রকার মানুষের ব্যাপারে যাতে নেগেটিভ কোনো কিছু না থাকে, আমার মনটাকে আমি পরিচ্ছন্ন করি। কাউ যদি আমাকে কষ্ট দেয় আমি তাকে মাফ করে দিয়ে, কার প্রতি হিংসা বিদ্বেষ হওয়ার লেশমাত্র থাকলে সেটা পরিচ্ছন্ন করে দিয়ে, আমার অন্তরটা সবার জন্য উন্মুক্ত করে দিয়ে, সবাইকে ভালোবেসে, সবাইকে আপন করে, সবার কল্যাণ চেয়ে, সবার জন্য দোয়া করে, সবার মঙ্গল কামনা করে, সবার কল্যাণকামী হয়ে আমি রাতে ঘুমোতে যাই। আমার অন্তরে কোনো কিছু রেখে আমি ঘুমাতে যাই না। এই যে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমি ঘুমাই, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই জিনিসটা পছন্দ করেছেন। সাহাবায়ে কেরামের বুঝতে বাকি থাকলো না, এই একটি আমল তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। ভাই, প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা মালু, কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন মানুষের সন্তান, সম্পদ এর কিছুই মানুষের কাজে আসবে না, তবে যদি কেউ একটা মন নিয়ে যেতে পারে। কিরকম মন? কলবে সেলিম, শিশুর মতো মন, যে মনের ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, রোগ নাই, অহংকার নাই, লোভ নাই, মোহ নাই, শত্রুতা নাই, বিদ্বেষ নাই, বিশাল প্রশস্ত এক হৃদয় আছে। এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তার এই কলবটা তাকে অনেক বেশি উপকার দিবে। ভাইরা আমার, আজ সারা বাংলাদেশে, গোটা পৃথিবীতে, প্রতিটা মুসলিম জনপদে সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়গুলো, তার মধ্যে থেকে অন্যতম হলো আমাদের মনগুলোকে আজ প্রশস্ত করা দরকার, আমাদের মনগুলোকে আজ বড় করা দরকার। আপনি ইসলামের কোনো একটা দিক আপনি বিশেষভাবে ভালো বোঝেন বা ফলো করেন, আপনি ওলামায়ে কেরামের মধ্য থেকে কিছু ওলামায়ে কেরামকে আপনি ফলো করেন, আপনার কাছে তাদের যুক্তি, তাদের ব্যাখ্যা আপনার কাছে ভালো লাগে, আপনি তাদের অনুসরণ করেন। তাই বলে অন্য ওলামায়ে কেরামের অনুসারীদেরকে আপনি শত্রু ভাববেন না। তারা যদি আপনাকে শত্রু ভাবে, আপনি মনে করবেন আমার ভাই ভুল করছে, কিন্তু আমি ভুল করব না, আমার এই বুক আমার ভাইয়ের জন্য আমি উন্মুক্ত রাখবো। ভাইরা আমার, আজ গোটা পৃথিবীতে সকল বাতিল অপশক্তি আজ এক হয়ে গেছে, শুধুমাত্র আমরা মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে লেগে গেছি। আজ মুসলমানদের শক্তিকে শয়তান শেষ করছে। ভাইরা আমার, আমরা সমস্ত মুসলমান সারা পৃথিবীতে একটা বিষয় আমরা এক, যে আমরা সবাই শয়তানকে পরাস্ত করতে চাই। শয়তান আমাদের বাবা আদমের শত্রু,
অতএব এই শয়তানের কথা আমরা শুনতে চাই না এবং তার কথা মানতে চাই না, তাকে আমরা জিততে দিতে চাই না, তাকে আমাদেরকে জাহান্নামে সে নেওয়ার মিশনে সাকসেস হতে দিতে চাই না। এই বিষয়ে সারা বিশ্বের সমস্ত মুসলমান এক। শুধু এই বিষয়ে এক না, আসলে মুসলমানদের মধ্যে মৌলিক বিষয়ে মত পার্থক্য নাই। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যত গ্রুপ বাংলাদেশে আছে, মুসলমানদের যতগুলো দল আছে, যতগুলো মত আছে, সমস্ত মুসলমানদেরকে আপনি জিজ্ঞাসা করেন, সকল ইসলামিক গ্রুপ যারা আছে, ইসলামিক দল যারা আছে, যত বলয় আছে, যত গন্ডি আছে, মুসলমানদের যতগুলো প্রতিষ্ঠান আছে, যতগুলো প্ল্যাটফর্ম আছে, আপনি কোন হুজুরকে পছন্দ করেন, আরেকজন আরেক হুজুরকে পছন্দ করেন, আপনার হুজুরের মত, ওনার হুজুরের মত, সকল আলেমের মত, আল্লাহ তাআলা এক না অন্য কেউ? সকল গ্রুপের মতে আল্লাহ কি এক না ভিন্ন কেউ? আল্লাহর অস্তিত্ব নিয়ে মুসলমানদের মধ্যে কোনো মতপার্থক্য আছে? আমাদের সকল গ্রুপের, সকল দলের, সকল পথের পথিকদের রাসূল কি এক না ভিন্ন? আমাদের সকল গ্রুপের, সকল মতের মুসলমানদের কোরআন কি এক না ভিন্ন? আমাদের সকল গ্রুপের, সকল মতের মানুষদের মতে প্রতিদিন কি 5 ওয়াক্ত নামাজ না কম বেশি? 5 ওয়াক্ত নামাজ আছে, কম বেশি আছে? আমাদের রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহ তাআলা, এই বিষয়ে কোনো মতপার্থক্য আছে? আমাদের উপরে হজ যাকাত ফরজ করেছেন আল্লাহ, কোনো মতপার্থক্য আছে? আমাদের কিবলা বাইতুল্লাহ, কোনো মতপার্থক্য আছে? আপনি আমাকে যদি বলেন আমি এরকম শত শত পয়েন্ট দেখাতে পারবো, মৌলিক সমস্ত পয়েন্টে মুসলমানদের কোনো মতপার্থক্য নেই, তারপরে শয়তান আমাদেরকে বুঝায় না উনি আমার লোক না, উনি অনুকের লোক, উনি আমার শত্রু, উনি আমার শত্রু, আমার কোনো শত্রু নাই, সমস্ত মুসলমান আমার বন্ধু। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো আর পৃথক হইও না, বিচ্ছেদ হইও না। পৃথক হওয়া, ফেরকাবাজি করা, গ্রুপবাজি করা, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটা জায়েজ নাই, এটা নাজায়েজ, এটা গুনাহের কথা, এটা হারাম কথা। ঐক্যবদ্ধ থাকা এটা ফরজ। অতএব আমরা বিভিন্ন মত, বিভিন্ন শাখাগত বিষয়, বিভিন্ন মত আমরা লালন করতে পারি, কিন্তু মৌলিক বিষয়ে আমাদের কোনো মত পার্থক্য থাকার কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমাদের দ্বীনি বিষয়ে, দুনিয়াবি বিষয়ে, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য বলেন, অন্য সমস্ত কার্যক্রম বলেন, আপনি কোনো অফিসে চাকরি করেন, আপনার কোনো কলিগ, তার কোনো অর্জন দেখে আপনার মধ্যে হিংসা হয়, আপনি নবীজির হাদিসের কথা মাথায় রাখবেন, হিংসুক জান্নাতে যেতে পারে না। হিংসা মানুষের জান্নাত, নেক আমলগুলোকে নষ্ট করে দেয়। আপনার মধ্যে হিংসা হলে, যে ব্যক্তির প্রতি হিংসা হয়, আপনি তার জন্য আরো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমার অমুক অফিস কলিগ, তার উন্নতি হয়েছে, তার পদোন্নতি হয়েছে, প্রমোশন হয়েছে, তিনি বসের কাছে ভালো, আল্লাহ আপনি তাকে আরো ভালো হওয়ার তৌফিক দেন, তারে আরো পদোন্নতি দেন, তার সম্মান আরো বাড়ায় দেন। মনে চাইবে না, তবুও জোর করে দোয়া করেন, দেখবেন আপনার অন্তরে থাকা হিংসা এমনি দূর হয়ে গেছে, শয়তান অপদস্থ হয়ে গেছে, আপনার ঈমান বৃদ্ধি হয়ে গেছে। আর হিংসা যখন ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকেও তারাক্কি দিবেন ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, আমরা আজকে এই মাহফিল থেকে আসুন, আমরা এই মজলিস থেকে উঠার আগে আমাদের অন্তরে কারোর প্রতি, অমুকের প্রতি আপনার হিংসা আছে, বিদ্বেষ আছে, শত্রুতা আছে, আপনার অসুস্থ প্রতিযোগিতা আছে, আসুন সবগুলোকে পরিচ্ছন্ন করে দিয়ে অন্তরটাকে একটু বড় করে নিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, এটার চাইতে জরুরি বিষয় কি আছে আমার জানা নেই। আজ এই জিনিসটার অভাবে বাতিল, আল্লাহর এবং রাসূলের শত্রুরা, মুসলমানদের শত্রুরা আমাদেরকে চোখ রাঙানোর সাহস পায়, কারণ আমরা ঐক্যবদ্ধ না, আমরা এক অন্যের পিছে লাগালাগি করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার সংক্ষিপ্ত নসিহা শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক মহামূল্যবান হাদিস, যেটা সবচেয়ে অসহায় হয়ে গেছে, তোমরা হিংসা করবে না, তোমরা কারো বেচা কেনার মধ্যে ক্ষতিকর এরকম কোনো দালালি করবে না, প্রতারণামূলক, তোমরা শত্রুতা করবে না, কারোর সাথে কথাবার্তা বন্ধ করে দিয়ে একেবারে তাকে বিচ্ছিন্ন করে, বয়কট করে তার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলবে, এমনটি হবে না। তোমরা কেউ কারো বেচা কেনার মধ্যে তার অযাচিতভাবে ইন্টারফেয়ার করে ক্রেতা বিক্রেতার ক্ষতি করবে না, এবং আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো, সকল মুসলমান একে অন্যকে জুলুম করবে না, অপমান করবে না, এবং তুচ্ছতাচ্ছিল্য করবে না। কেউ কাউকে তুচ্ছ করাটা তার খারাপ হওয়ার জন্য যথেষ্ট, এবং কোন মুসলমান অন্য মুসলমানের তার প্রতি সম্পদ,
তার ইজ্জত, তার রক্ত সবগুলোকে হারাম করা হয়েছে, নষ্ট করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।